স্ত্রীকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর। থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করার পরেও পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে থানায়। জানা গেছে, গত 2014 সালে আমতলী থানা এলাকার নেতাজিনগর সুভাষ কলোনির কাজল সরকারের মেয়ে উমা সরকারের একই থানা এলাকার আমতলীর চৌধুরী পাড়ার শ্যামল চৌধুরীর ছেলে শুভজিৎ চৌধুরীর সাথে সামাজিকভাবে বিবাহ হয়েছিল। বিয়ের পর তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। সন্তান জন্মাবার পর থেকে স্বামী শুভ্রজিৎ চৌধুরী আকণ্ঠ মদ্যপান করে স্ত্রী উমা সরকারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। দিন দিন এই নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেলে একসময় প্রতিবাদ জানায় গৃহবধূ উমা সরকার। প্রতিবাদ জানাতে স্বামী সহ শাশুড়ি সন্ধ্যা চৌধুরী নির্যাতন শুরু করে গৃহবধূ উমা সরকারের উপর। পরে স্বামী শ্বশুর শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ উমা সরকার তার বাবার বাড়িতে চলে আসে। পরে কয়েক দফায় গ্রাম সভার মাধ্যমে গৃহবধূ তার স্বামীর ঘরে ফিরে গিয়েছিল। কিছুদিন ঠিকঠাক থাকলেও পুনরায় আবার শাশুড়ি ও স্বামীর নির্যাতন শুরু হলে গত 3 বছর আগে গৃহবধূ উমা সরকার তার বাবার বাড়িতে চলে আসে। 3 বছর পর স্বামী শুভ্রজিৎ চৌধুরী স্ত্রীকে ফিরে পেতে লিগ্যাল সার্ভিসের দ্বারস্থ হয়। পরে লিগ্যাল সার্ভিসে কাউন্সিলিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত অনুসারে গৃহবধূ উমা সরকার তার স্বামীর বাড়িতে সন্তানকে নিয়ে আবার ফিরে যায়, যেখানে 2 দিন ভালো থাকলেও 3 দিনের মাথায় আবার স্বামীর সেই শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। 3 দিনের মাথায় রাতে ঘুমের ঘুরে শুভ্রজিৎ চৌধুরী তার স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শারীরিক বিভিন্ন গোপন জায়গায় আগুন দিয়ে ঝলসে প্রাণে মারার চেষ্টা করে। রাতে গৃহবধূর ঘুম ভাঙতেই ঘটনাটি আন্দাজ করতে পারে। পরে নিজের জীবন বাঁচাতে সন্তানকে নিয়ে আবার পুনরায় বাবার বাড়িতে চলে আসে ওই গৃহবধূ উমা সরকার। ঘটনাটি বিস্তারিত জানিয়ে স্বামী শুভ্রজিৎ চৌধুরী, শ্বশুর শ্যামল চৌধুরী, শাশুড়ি সন্ধ্যা চৌধুরীর বিরুদ্ধে গৃহবধূ প্রাণে মারার অভিযোগে এনে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করে। কিন্তু আজ এতদিন হয়ে গেলেও আমতলী থানার পুলিশ বাবুরা এত বড় একটি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছেন। এখনও পর্যন্ত আমতলী থানা পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, যার ফলে নির্যাতিতা গৃহবধূ মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় এবং গোটা বিষয়টি তুলে ধরেন। পুলিশের ভূমিকা নিয়েও অনীহা প্রকাশ করেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। ঘটনা হয়েছে কদিন 3 বছর পর থেকেই আমার ঝগড়া, হে নেশা করে, হে মা বাবা মায়েরা আমার বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে রাতে 12টার সময়। কে? আমার শাশুড়ি জামাই। তোমার স্বামীর নাম কি? শুভ্রজিৎ চৌধুরী। আচ্ছা, তারপর কি হয়েছে? এরপর বাড়িতে বাইর করে দিয়েছে। পরে আমি 6 মাস বাবার বাড়িতে আসছিলাম। এরপর আবার আইসে পাড়ার লোকজন মেম্বার প্রধান মিলাইয়া মিটিং করে দিছে। এরপর 6 মাস আসছিলাম এখানে। 6 মাস পরে আবার বাবার বাড়িতে আইসি পরে এরপরে 6 মাসের পরে এরপরে মিটিং করছে। পরে এরপরে আমি আর 6 মাসের পরে গেছি না। এরপরে 3 বছর বাবার বাড়িতে আসছিলাম। 3 বছর পরে এরপরে হে খোঁজ খবর নেয় না। আমার মা বাবা দেখাশোনা করতেছে, বাচ্চারও খাওয়ান পোশাক সব কিছু দিতেছে, আমারও দিতেছে। তোমার বাচ্চা কি ছেলে না মেয়ে? ছেলে। কত বছর চলে এখন? হয়তো আইসি যে এখানতে 3 বছর এবং বাচ্চা লয়ে যাইছি অনেক 6 বছর 3.5 মাস। তারপর কি হয়েছে? তুমি কি গেছিলা তারপর এখানে? এরপরে হে কুড়ে কেস দিছে 3 বছরের পরে। কুড়ে কেস দেওয়ার পরে কুড়ে রায় হয়েছে আবার যাওয়ার লেগা মিলিত করে দিছে। আচ্ছা, তারপর গেছি পরে এরপরের দিন হে আমার লোক ঝগড়া করছে রাত্রে। যেদিন রাত্রে গেছি এদিন রাত্রে ঝগড়া করছে পরে হে আমি বলে ঘরে লুবে আইসি, টাকা লুবে আইসি, তুই আইসত জানি তাহলে সহিপির আইসত না টিফুস দিয়ে আইসত না করে। এরপরে আমি